আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গুচ্ছভর্তি সম্পর্কিত একটি আপডেট ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। ইতিমধ্যেই গুচ্ছভর্তি সম্পর্কিত একটি নিউজ প্রকাশিত হয়েছে, চলো সেটি দেখে নেওয়া যাক। গুচ্ছভর্তিতে এবার আবেদনের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে 2020, 21 ও 22 সালে এসএসসি বা সমমান এবং 2023 ও 24 সালে এইচএসসি বা সমমানের ডিপ্লোমা ইন কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, এ লেভেল এবং অন্যান্য সম্মান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে। ইউনিট ভিত্তিক যোগ্যতা চলো দেখে নেওয়া যাক। প্রথমে এই ইউনিটের আবেদনের যোগ্যতা দেখে নেওয়া যাক। বিজ্ঞান শাখা হতে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় অর্থাৎ অপশনাল বিষয় সহ ন্যূনতম জিপিএ 3.50 সহ মোট জিপিএ 7.50 থাকতে হবে। বি ইউনিটের ক্ষেত্রে মানবিক শাখা হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ অর্থাৎ এসএসসিতে 3.0 এবং এইচএসসিতে 3.0 সহ মোট জিপিএ 6.00 থাকতে হবে। সি ইউনিটে অর্থাৎ বাণিজ্য শাখা হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ উভয় পরীক্ষায় 3.0 সহ মোট জিপিএ 6.50 থাকতে হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি, আবেদন পদ্ধতি ও সময়সূচি জেনে নেওয়া যাক। আবেদন ফি: এবছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রাথমিক আবেদন অনলাইনে করতে হবে। আবেদন ফি 1500 টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। শুধুমাত্র আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ ড্রয়িং পরীক্ষায় অংশগ্রহণের জন্য অতিরিক্ত 500 টাকা আবেদন ফি এর সাথে যোগ হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যাবলী জেনে নেওয়া যাক। প্রত্যেক শিক্ষার্থীকে নির্ধারিত কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রতিটি ইউনিটে 1 ঘন্টায় 100 নম্বরের এমসিকিউ পদ্ধতির পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষার বিষয়সমূহ ও মানবন্টন জেনে নেওয়া যাক। এ ইউনিটের ক্ষেত্রে মোট 4টি বিষয়ে পরীক্ষা দিতে হবে। সেগুলো হলো পদার্থবিদ্যা ও রসায়ন। পদার্থবিদ্যা ও রসায়ন পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। এক্ষেত্রে পদার্থবিদ্যায় 25 নম্বর এবং রসায়নে 25 নম্বর থেকে পরীক্ষা হবে। গণিত এবং জীববিদ্যা থেকে যে কোনো একটি বিষয়ে অবশ্যই পরীক্ষা দিতে হবে। গণিত ও জীববিদ্যার যে কোনো একটি পরিবর্তে বাংলা অথবা ইংরেজি বিষয়ে পরীক্ষা দিয়ে 4টি বিষয়ের পরীক্ষা সম্পন্ন করা যাবে। বি ইউনিট অর্থাৎ মানবিক শাখার ক্ষেত্রে বাংলায় 35 নম্বর এবং ইংরেজি থেকে 35 নম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এবং মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ে পঠিত পৌরনীতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন থেকে 30 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সর্বমোট 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সি ইউনিট অর্থাৎ বাণিজ্য শাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানে 35 নম্বর, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা থেকে 35 নম্বর, বাংলা থেকে 15 নম্বর এবং ইংরেজি থেকে 15 নম্বর সহ মোট 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সময়সূচি: 25/4/2025 তারিখ শুক্রবার সকাল 11টা হতে দুপুর 12টা পর্যন্ত সি ইউনিট অর্থাৎ বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 2/5/2025 শুক্রবার সকাল 11টা হতে দুপুর 12টা পর্যন্ত বি ইউনিট অর্থাৎ মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 9/5/2025 শুক্রবার সকাল 11টা হতে দুপুর 12টা পর্যন্ত এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকাল 3টা হতে বিকাল 4:30 পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক বা ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ: ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী,
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সিরাজগঞ্জ, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি গাজীপুর, নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর ও ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা। এই 20টি পরীক্ষা কেন্দ্রে থেকে তোমরা যে কোনো একটি পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করতে পারবে এবং এই পরীক্ষা কেন্দ্রগুলোর উপকেন্দ্রও থাকবে। এই পরীক্ষা কেন্দ্রে অবশ্যই তোমাকে উপস্থিত থেকে সময় মতো এমসিকিউ ভর্তি পরীক্ষাটি দিতে হবে। পরবর্তী সকল আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।